তো দেখো ভাই তোমাদের জানি রাখি এই যে পুজোটা দেখতে পাচ্ছ না, এটা হলো ভাই দেল পুজো, ঠিক আছে। এটা আমাদের বাড়িতে প্রতি বছর হয়, শুধু আগের বছর হয়নি। তার পিছনে কারণ হচ্ছে ভাই আমার ঠাকুমা মারা গেছিলো, তার বাৎসরিক হয়েছিল, তো সেই জন্য আমাদের বাড়িতে আগের বার পুজোটা হয়নি। তো এইবার কিন্তু অনেক বড় করে পুজোটা হচ্ছে। তো এখানে কিন্তু আমি তেমনভাবে কথা বলতে পারিনি, কারণ ক্যামেরা আমার কাছে ছিল না, মানে ফোনটা আমার কাছে ছিল না, একটা ভাইয়ের কাছে ছিল। তো সে আর কি কথা বলে, ছোটো বাচ্চা। এই ভিডিওটাতে হয়তো ভয়েস ওভার দিতে হতে পারে আমার, তো আমি ভয়েস ওভার তেমনভাবে ভালো দিতেও পারি না। তো এরপরে আমরা কী করেছি সেটা তোমরা দেখতে পারবে। তো চলো দেখতে থাকো, আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তাতে 2 লাখ করতে হবে, কী করছো নাকি, সাবস্ক্রাইব করে 2 লাখ করে দাও। তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। সাবধানে কোনো জায়গা এখন সজল যা পেছনে দিয়ে না গোল বলতে এটা গোল একটা গোল। তো যাই হোক, এখন আমাদের দেল ঠাকুরকে স্নান করানো হলো। স্নান করানোর পর এখন গায়ে যত নোংরা সব কিন্তু কলা পাতা দিয়ে পরিষ্কার করা হচ্ছে, এবং মা কিন্তু ওখানে দেখতে পাচ্ছ হলুদ বাটা, তারপর দুব্ব বাটা কী সব দিয়ে মানে এখন মানে ওর দেল ঠাকুরের গায়ে লাগাবে। আর আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমাদের দেল ঠাকুরটাকে। তারপর মা দেখতে পাচ্ছে এখানে কাঁচা হলুদ বাটা দিয়ে কিন্তু ঠাকুরের গায়ে লাগিয়ে দিচ্ছে। তো আমিও কিন্তু সুন্দর করে ঠাকুরের গায়ে লাগিয়ে দিচ্ছিলাম, কারণ এই জিনিসটা আমাদের 1 বছর পর স্নান করানো হয়, তো সেই জন্য সুন্দর করে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আমাদের। এই জিনিসটা কিন্তু আমাদের পূর্বপুরুষরা এইভাবে করে আসছে, তো আমাদেরও করতে হবে, কিছু করার নেই। তো একে একে সুন্দর করে আমরা সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছিলাম। দেল ঠাকুরের গায়ে হলুদ মাখানোর পর কিন্তু আমরা 3 ডুব দিয়ে ঠাকুরটাকে সুন্দরভাবে স্নান করে নিচ্ছি। তো স্নান করানোর পর কিন্তু এটাকে আমরা উপরে নিয়ে কিন্তু তেল সিঁদুর দিয়ে সুন্দর করে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর ব্রাহ্মণ এসে পুজোটা করবে আমাদের বাড়িতে। এখন আমি তোমাদের দেখাতে চলেছি আমাদের দেল ঠাকুরটাকে স্নান করানোর পর তেল সিঁদুর মাখিয়ে কেমন লাগছে। গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এরকম করে প্রতি বছরই কিন্তু স্নান করানো হয়, আর ঠিক বছরে কিন্তু একবারই স্নান করানো হয়, ঠিক আছে। একবার স্নান করানোর পর কিন্তু তারপর আমাদের ঠাকুরঘরে রেখে দেওয়া হয়, ঠাকুরঘর কিন্তু রেখে দেওয়া হয়। আর এখানে আমাদের ঠাকুরঘরে দেখতে পাচ্ছ আমরা কালী আর শিব ঠাকুরের পুজো করি, মানে মোটামুটি সব রকমেরই ঠাকুর আছে আমাদের বাড়িতে, এই হচ্ছে ব্যাপার। আর এখন এই ঠাকুরটাকেও আমরা উপরে আবার ঠিক তুলে দেবো, আবার দিন পরের বছর আবার বার করতে হবে আমাদের। বন্ধুরা এই যে সন্দীপ দেখো আমাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে বলো, কোথায় ঘুরতে নিয়ে যাবা? 7 সমুদ্র 13 নদীর পার। ওরে বাবা, 7 সমুদ্র 13 নদী পার। বাবা আমি একটা সমুদ্র এখনো দেখে পারলাম না, ও 7টা সমুদ্র দেখাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো দেখো কোথায় নিয়ে যায়। এই যে দেখো কোথায়, রাস্তাটা দেখে চিনতে পারছো? আমাদের অবশ্য যাওয়ার জায়গা একটাই, বিকাল বেলা, ঠিক আছে, ভর্তির বিল। আরে এত সুন্দর একটা ঘোরার জায়গা থাকলে আর কোথায় যাব? সত্যিই তাই, আমাদের এখানে এত মানুষ আসে আর আমরা আর কোথায় যাব? আমরাও মাঝে সাথে একটু ভর্তির বিলে যাই ঘুরতে। ও বললো যে চলো বৌদি তোমাকে একটু নিয়ে যাই, অনেকদিন নিয়ে যায় না ও আমাকে ভর্তির বিলে, অন্তত নিয়ে যায় না। কি বলছিলে বলো?
বর তো ছাড়ে না আমার সাথে, তাহলে তোমাকে নিয়ে একটু মুভি দেখতে, তারপর একটু রেস্টুরেন্টে ক্যাফেতে নিয়ে যেতে পারতাম। তোমার বর তো আমাকে ছাড়ে না আমার সাথে। তোমার সাথে বলে না, আমার বর তো এমনিই ছাড়ে না। তো চলো তাহলে আজকে আমার সাথে ডেটে চলো। বৌদিকে ডেট করছি আমি। এখন ভিডিও কেমন চলছে? ভিডিওর দিকে তো মন দিয়েছি, যাই হোক ভালোই মোটামুটি চলছে। গাইস এত পরিমাণে রোদ আজকে মাঠের দিকে, কৃষ্ণনগরের বাইরে হেভি রোদ। জাস্ট আমাদের বাড়িতে এত পরিমাণে গরম না, আমি সেজন্য বাড়িতে থাকতে পারলাম না, সারাদিন বাড়িতেই ছিলাম ঘুমিয়ে। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠে স্নান করে আমি জাস্ট আসলাম একটু মাঠের দিকে। আচ্ছা আমাকে বদ্রির বিলে কি জন্য নিয়ে যাচ্ছে একটু বলো? বদ্রির ঘুরতে নিয়ে আসলাম। বদ্রির বিলে আমাকে ঘুরতে নিয়ে আসলো, দেখো ঘোরার আর জায়গা নেই, আমাকে বদ্রির বিলে ঘুরতে নিয়ে চলো তাহলে জিনিসটা পরো, চলো বাজারে চলো, আর সাথে চলো ঘুরে নিয়ে আসি। কোথায় যাবা? কলকাতায় যাবা? চলো না, সত্যিই যাবো একদিন, ভিডিও বানাতে যাবো, সত্যিই যাবো, সন্দীপের সঙ্গে একদিন ঘুরতে যাবো। আর দেখবো ও আমাকে কি কি খাওয়ায়, ঘুরতে নিয়ে গিয়ে কি কি কিনে দেয়। তোমরাও এইগুলো যদি দেখতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। গাইস তোমাদের জানি রাখি, বৌদি কিন্তু একটা চ্যানেল খুলেছে নতুন, ঠিক আছে? বৌদির আগের চ্যানেলে এখন আর ভিডিও বানায় না, বৌদি নতুন একটা চ্যানেল খুলেছে, প্রায় 700 সাবস্ক্রাইবার মতো হয়ে গেছে। তো বৌদির চ্যানেল লিঙ্ক তুমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাও গিয়ে তাড়াতাড়ি 1000 করে দাও, ওকে? তো কী করছো? লিপিকা ডায়েরিজ বৌদির চ্যানেল নাম, ঠিক আছে? একটু সার্চ করে নিও, আর যদি না পারো তো একটু ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, যাও গিয়ে সাবস্ক্রাইব করে দিও লিপিকা ডায়েরিজকে, ওকে? আর কমেন্টে একটু বলে দাও সন্দীপকে যে বৌদিকে জিনিসপত্র কিনে দাও, ঠিক আছে? এই যে দেখো আমরা ঠিক বর্তির বিলের এইখানে, এই যে অনেকটা ভেতরে, কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর লাগে। সন্দীপ গেল, গাড়ি ঘোরাবে না? ও প্রথমে বললো যে গাড়ি এখান থেকে ঘোরাবে, এখন বলছে না ওইখানে চলো, ওইখানেই বসবো। দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর। কোথায় বসবা? এখানে? আমরা কি পিকনিক করতে আসলাম নাকি? এখানে পিকনিক করতে আসলাম? এটা নাও ভাই, আগে তো পিকনিক হচ্ছে ছোটখাটো একটা। ছোটখাটো বসে যখন গল্পই করব তখন কিছু একটু না খেলে হয়। তুমি তো খাওয়াবে না, আমিই খাওয়াই। আমাদের দোকান থেকে দেখো এগুলো নিয়ে আসলাম, আমাদের ধাবা থেকে। এই গ্লাস নিয়ে আসলে ভালো হতো। দাদু এখন গান শোনাবে, বসে করো দাদু, বসে করো। দাঁড়িয়ে? আচ্ছা। আয় হাস তৈ তৈ তৈ, এই সন্ধ্যাকালে মথুরা তলে, তোর সঙ্গে দুইটি কথা কই কই কই। আয় হাস তৈ তৈ তৈ, এই সন্ধ্যাবেলা মথুরা তলে, তোর সঙ্গে দুইটি কথা কই কই কই। সত্যি দাদু তো খুব সুন্দর নেচে নেচে গানটা করলো। যাই হোক, আমি আর বৌদি কিন্তু এখন মাঠে এসে বসে রয়েছি। এখানে কিন্তু ছোটোখাটো একটা পিকনিক করলাম, মানে পিকনিক করছি। এখানে স্প্রাইট, তারপরে আছে হলো কোল্ড ড্রিঙ্ক, সরি স্প্রাইট, তারপরে লেস, এখানে সব লেস আছে। বৌদি তো শেষ হয়ে গেলো খেতে, বৌদি তো খেতে খেতে শেষ হয়ে গেল। আর আজকে যেখানে এসি না, সেখানে একটা জিনিস দেখে বেশ ভালো লাগছে, লুকটা দেখো। এখানে যা লাগছে না ভাই, দৃশ্যটা সেরা লাগছে কিন্তু। সূর্য এখন ডুবে ডুবে যাবে ভাই, এই ওয়েদারটা কিন্তু সেরা লাগছে। ওখানে বাড়ি হচ্ছে নাকি? হ্যাঁ, তিনতলা তার সাথে করে বাড়ি, ওই ওখান থেকে সেই যে ওখানে বাড়ি কি করবি? ওখানে বাড়ি বানাই কি কাটতে যান। তো দেখো এই যে এখানে মামার সঙ্গে দেখা হয়ে গেল বাড়ি যাওয়ার সময়। এটা কিন্তু সন্দীপের একটা দাদু, ঠিক আছে? সন্দীপের এই দাদুর সঙ্গে অনেক দিন পরে আর কি দেখা হলো। সন্দীপের এই দাদুর সঙ্গে দেখা হলো, দাদুর সঙ্গে একটু আরেকবার কুলাকুলি করো, কুলাকুলিটা কিন্তু ভালো ওঠেনি। এই যে দেখো বন্ধুরা, এত সুন্দর একটা মুহূর্ত, সত্যি না দেখলে মিস। দাদুর সঙ্গে দেখা হয়ে গেল আমাদের বাড়ি যাওয়ার পথে। আসো আসো, এই যে দেখো, এইটা আমার ছোট্ট একটা ননদ, আর এটা হচ্ছে আমার মামা, আর এই যে একটা ভাই, ঠিক আছে? এই যে দেখাচ্ছি, একটু ধরো, আমি একটু প্রণাম করি। তো দাদুকে আমি প্রণাম করবো না, সেটা হয়? আমার সঙ্গে একটু কোলাকুলি। তা তো হবেই। ধন্যবাদ ধন্যবাদ দিদি। তোমার নাম কি? আমি কে বলো তো? আমি ওই পীরনাথের, মানে পীর ঠাকুরের মেয়ের ছেলের বউ। পীরর মানে নাতি বউ আমি। হ্যাঁ, নিজেরই নাতি বউ। কিন্তু আমারও নাতি বউ। হ্যাঁ, তোমারও নাতি বউ। ওই জন্য তো একটু কোলাকুলি করে নিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এই সলিড গাইস, চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, তেমনভাবে ভালো ভিডিও বানাতে পারিনি আজকে। মোটামুটি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো
তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু আমাকে ভীষণ মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্টেড। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরদিন সকাল 8টার সময়। তো টেক কেয়ার, ভাই, লাভ ইউ।